চিকিৎসক নিগ্রহের অভিযোগের শিরোনামে উত্তরপাড়া তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তার বিরুদ্ধে এবার সরব সার্ভিস ডক্টরস ফোরাম। শনিবার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যান সার্ভিস ডক্টরস ফোরামের 4 সদস্য এবং ডিরেক্টরকে দিলেন ডেপুটেশন। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি সার্ভিস ডক্টরস ফোরামের। তার মানে ট্রান্সফার করে দাও, তোমার ব্যবস্থা নেব। এই যে আজকে শাসানি দিয়েছে, হুমকি দিয়েছে, এগুলো সবটাই হচ্ছে মেডিকেয়ার অ্যাক্টের আজকে বিরুদ্ধে লঙ্ঘন করেছে। আজকে মেডিকেয়ার অ্যাক্ট অনুযায়ী এই ব্যক্তি যারা করেছেন তার কিন্তু নন বেইলেবল অফেন্স, তাকে কিন্তু তার বিরুদ্ধে নন বেইলেবল ধারায় আজকে এফআইআর হওয়া দরকার। ওনারা এখনো পর্যন্ত এফআইআর করেননি, কোনো থানায় বা পুলিশের কাছে কিছু জানাননি। আমরা যেটা অনুরোধ করেছি এবং এই যে ডেপুটেশন কপিতে লেখা আছে দেখবেন, আমরা প্রথমটাই বলেছি যে এফআইআরটা করতে হবে, লোকাল থানাকে জানাতে হবে এবং সেটা করে তারপরে পরবর্তী ব্যবস্থা কিন্তু নিতে হবে। সেই দাবি কিন্তু আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা জানিয়েছি। ঘটনার সূত্রপাত হয় বুধবার দুপুরে। দিদি শাশুড়িকে ডাক্তার দেখাতে নিয়ে যান কাঞ্চন মল্লিক। তখন বহির্বিভাগে রোগী দেখছিলেন ডাক্তার মেহবুবার রহমান। একটু অপেক্ষা করতে বলায় মেজাজ হারান কাঞ্চন। চিকিৎসককে হেনস্থা ও বদলির হুমকির অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। ঘটনার পরের দিনই বউবাজার থানা, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব এবং কলকাতা পুলিশ কমিশনার সহ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে মেল পাঠানো হয় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্টের তরফে। বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের। এবার ময়দানে সার্ভিস ডক্টরস ফোরাম। ঘটনার পর কেটে গিয়েছে 4 দিন। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হলো না? কোনোভাবে কি নিগৃহীত চিকিৎসক বা হাসপাতালের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হচ্ছে? তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী দিনে দেখা যাক এই ঘটনা কত দূর গড়ায়। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।